প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভাবুন তো, একটা ভারতীয় অস্ত্র যা হয়তো খুব শিগগিরই ন্যাটোর অস্ত্র তালিকায় জায়গা করে নিতে পারে। হ্যাঁ, ঠিকই শুনছেন। ভারতের পিনাকা MK3 গাইডেড রকেট সিস্টেম এখন সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে আমেরিকার M142 হাইমার্স এবং ইসরায়েলের পালস রকেট সিস্টেমকে। ভারত অলরেডি পিনাকা রকেট লঞ্চার আর্মেনিয়াকে এক্সপোর্ট করেছে। এছাড়া ফিলিপিন্স, ভিয়েতনাম পিনাকা রকেট নেওয়ার আগ্রহ দেখিয়েছে এবং তা নিয়ে নেগোসিয়েশন চলছে। তারই মাঝে আবার যুক্ত হচ্ছে ইউরোপ। কিন্তু প্রশ্ন হলো, কেন ইউরোপ হঠাৎ ভারতীয় অস্ত্রের দিকে ঝুঁকছে? আর এর পিছনে কি লুকিয়ে আছে বড় ধরনের ভূ রাজনৈতিক পরিবর্তন? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব গভীরভাবে। স্ক্রিনে দেখুন, এ বিষয়ে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যমে। বর্তমান সময়ে ইউরোপের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আর্টিলারি শর্টেজ। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর ইউরোপের অনেক দেশ তাদের অস্ত্র ভান্ডার প্রায় খালি করে দিয়েছে। হাইমার্স ব্যবহার হচ্ছে ব্যাপকভাবে। নতুন প্রজেক্ট যেমন ফ্রান্সের PLPT এখনও প্রোটোটাইপ পর্যায়ে। দ্রুত ডেলিভারি দিতে পারে এমন সিস্টেম খুব কম। তাই ইউরোপ এখন খুঁজছে দ্রুত মোতায়েনযোগ্য, কম খরচে কার্যকরী লং রেঞ্জ সিস্টেম। এখানেই প্রবেশ করছে ভারতের পিনাকা MK3। পিনাকা MK3 শুধু একটা রকেট সিস্টেম না, এটা একটা গেম চেঞ্জার। এর মূল শক্তি CEP অ্যাকিউরেসি, হাই ভ্যালু স্যাচুরেশন ফায়ার, গাইডেড রকেট ক্যাপাবিলিটি, দ্রুত ফায়ার ও রিলোড, অর্থাৎ একই সাথে বড় এলাকা ধ্বংস, নির্দিষ্ট টার্গেট হিট দুটোই সম্ভব। সবচেয়ে বড় বিষয়, এটি হাইমার্সের তুলনায় অনেক সস্তা, আর এটি ইউরোপের কাছে সবচেয়ে বড় আকর্ষণ। চলুন তিনটি সিস্টেমের সরাসরি তুলনা করি। আমেরিকার হাইমার্স রকেট লঞ্চার, হাই প্রেসিশন, কমব্যাট প্রোভেন্স এবং কিন্তু খুবই এক্সপেন্সিভ। এছাড়া এই অস্ত্র ইউক্রেন যুদ্ধে ব্যাপকভাবে সরবরাহ করেছে আমেরিকা। ফলে বর্তমান ইরান যুদ্ধের কারণে আমেরিকা কোনো দেশকেই এক্সপোর্ট করতে পারবে না। পালস হচ্ছে ইসরায়েলের রকেট লঞ্চার, মডিউলার সিস্টেম, মাল্টিপ্লে রকেট টাইপস এবং ফিক্সিবল বাট কস্টলি। এছাড়া বর্তমানে ইরান ইসরায়েল যুদ্ধের কারণে প্রোডাকশন লাইনে ব্যাপক সমস্যার ভুগছে ইসরায়েল। ভারতের স্বদেশি কোম্পানি DRDO অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তৈরি পিনাকা MK3 হল লো কস্ট, হাই এফিসিয়েন্সি, ম্যাস প্রোডাকশন পসিবল, গাইডেড এবং স্যাচুরেশন কম্বো। সহজভাবে বললে পিনাকা অ্যাফোর্ডেবলি হাইমার্স প্লাস হেভি ফায়ার পাওয়ার। এখানেই আসল খেলা শুরু। যদি ইউরোপ পিনাকা কিনে, ভারত প্রথমবার ন্যাটো ডিফেন্স সাপ্লাই চেনে ঢুকে যাবে। পশ্চিম অস্ত্র বাজারে বড় পরিবর্তন আসবে। ইসরায়েল US এর ডমিনেন্সি চ্যালেঞ্জের মুখে পড়বে। ফ্রান্স ইতিমধ্যে আগ্রহ দেখিয়েছে। আরও 3 থেকে 4টি ইউরোপীয় দেশ আলোচনা করছে। আর একটা গুরুত্বপূর্ণ দিক, পিনাকা ফরাসি কম্পোনেন্ট নেটওয়ার্কের সঙ্গে ইন্টিগ্রেট করতে পারবে। অর্থাৎ ইন্ডিয়া ইউরোপ নিউ ডিফেন্স এক্সিট। এই ডিল হলে ভারতের জন্য লাভ কি? ডিফেন্স এক্সপোর্ট বুস্ট হবে, DRDO ক্রেডিবিলিটি বাড়বে, মেক ইন ইন্ডিয়া গ্লোবাল স্টেজে যাবে, চায়না এর ইনফ্লুয়েন্স কাউন্টার করা সহজ হবে। ভারত শুধু বয়ার না, এখন সেলার। সব মিলিয়ে পিনাকা MK3 শুধু একটা অস্ত্র নয়, এটা ভারতের গ্লোবাল পাওয়ার প্রজেকশন এর প্রতীক, ইউরোপের ডিফেন্স গ্যাপ এর সমাধান এবং ভবিষ্যতে জিওপলিটিক্যাল রিশাফিং এর সূচনা। তাহলে প্রশ্ন হলো, ন্যাটো কি সত্যিই প্রথম ভারতীয় অস্ত্র গ্রহণ করতে যাচ্ছে? প্রিয় দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। জয় হিন্দ।